আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে কাঁচা কলা আর আলু কেটে নিয়েছি, এখানে সিম কেটে নিয়েছি, সিম ভাজি করব। আলু কেটে নিয়েছি, আলুটা সিম ভাজিতে দিব। তো আজকে বেশি কিছু রান্না করব না। আজকে কারেন্ট ছিল না, সেজন্য সবকিছু কেন জানি এলোমেলো লাগতেছে, মানে ভিডিও করতে পারছি না, লাইট নাই। তো ফোনের যে লাইট ছিল সেই লাইট দিয়ে আসলে ভিডিওগুলো করেছি। ইফতারি সময় হয়ে গেছে, তারপরেও কারেন্টের কোনো খবর ছিল না। তারপর যাই হোক, যখন আজান দিবে আর কি, তার মনে হয় 1 কি 2 মিনিট আগে কারেন্টটা চলে আসছে, আলহামদুলিল্লাহ। এদিকে আমি মাছগুলো তেলে ভেজে নিয়েছি। আজকে মাছগুলো টমেটো দিয়ে টক ঝাল করে রান্না করব, কারণ রোজা থেকে মনে হয় যে কোনো ঝাল ঝাল তরকারি দিয়ে ভাত খাই, সাথে যদি একটু টক টক লাগে তাহলে তো আরও মজা হয়। তো মাছগুলো কষানো হয়ে গেছে, আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিব। এদিকে আমি মাছটা বসায় দিয়ে অন্যদিকে অন্য তরকারিগুলো ধুয়ে নেব, তারপর মশলাপাতি সব রেডি করে নিব। এখানে টমেটো কেটে রেখেছিলাম, মাছের মধ্যে দিয়ে দিলাম। তুমি কি বানাইছো? বিরিশ। কি বিরিশ? কিসে বিরিশ? ওয়াও, খুব সুন্দর। আজকে আমি ইফতারির পর সব রান্না বান্না করেছি। তো এদিকে আমি রান্না বান্না করছি, ওইদিকে আব্দুল্লাহ কি করছে সেটাই একটু দেখে আসলাম। ও নাকি তিস্তা ব্রিজ বানাইছে। যাই হোক, খুব সুন্দর করে খেলতেছে আমার ছেলেটা। এখানে আমি কাঁচা কলার তরকারিটা বসিয়ে দেব, তবে খুব সামান্য মশলা দিয়ে রান্না করব, কারণ আব্দুল্লাহর বাবার একটু পেটের সমস্যা হয়েছে, তো বলেছে যে খুবই কম মশলা দিয়ে এই তরকারিটা রান্না করতে, সেজন্য আর কি কম মশলা দিয়ে রান্না করছি। আর অল্প একটু রান্না করছি, বেশি রান্না করব না, কারণ আমি খাবো না। মাছ ছাড়া কাঁচা কলার তরকারি আমার কাছে ভালো লাগে না। মনে হয় যে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার তরকারি রান্না করলে বেশি মজা লাগে। পেটের সমস্যার কারণে গত 2 দিন আমি কাঁচা কলার ভর্তা করে দিয়েছি, আর আজকে কাঁচা কলার তরকারি করে দিচ্ছি। কাঁচা কলার তরকারি খেলে নাকি পেটের সমস্যা ভালো হয়। তো যাই হোক, এখানে আমি তরকারিগুলো সব নামিয়ে ঢেকে রেখেছি। এখন তো কারেন্ট এসেছে, এখন ভালো দেখা যাচ্ছে, সেজন্য আর কি নামিয়ে নিচ্ছি কাঁচা কলার তরকারিটা। আমার ছোট্ট একটা রান্নাঘর, যতটা সম্ভব আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই তো কাঁচা কলার তরকারি, কি যে হয়েছে আজকে তরকারিগুলা। এখানে সিম ভাজি করেছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম। এখানে আমি এই তো মাছের তরকারি, কেন জানি কীরকম হয়েছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।